থাম্বনেলে দেব সবার লাইফে দেখবে কোথাও যাওয়ার সময় কিছু না কিছু একটা ঝামেলা পাবে। আমি তো এইমাত্র দেখলাম ছেলেকে নিয়ে পারা যায় না, প্রথমে মনে হতো কত ভদ্র হবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনন্যা অফিসিয়াল। তো আমি আমার চ্যানেলের নাম আবার বদলে দিয়েছি, জানি না কেন। আমি শুধু আমার চ্যানেলের নাম বদলাতে থাকি, ওই জন্য হয়তো আমার চ্যানেলের রিচ এত কমে যায়। তো যাই হোক, কেমন আছেন তোমরা সকলে? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব 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 ভালো আছি। তো চলে এসেছি অনেকদিন পরে আর একটা নতুন ভিডিওর সাথে। আর দেখো, সকাল সকাল রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো কি আর করবো, টাইম পাইনি, ওই জন্যে রান্নাঘর থেকে আজকে স্টার্ট করলাম। আমি রান্নাঘর থেকে কোনোদিনও মনে হয় আমি ভিডিও স্টার্ট করিনি। তো যাই হোক, টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকের টপিকটা কী। তো সবই তোমাদেরকে বলছি, চলো আগে সকাল থেকে শুরু করি। তো সকালবেলা উঠে মোটামুটি সব কাজ করা কমপ্লিট হয়েছে, অর্ধেক আবার হয়নি। তো তারপরে এই যে কালকের অনেক ভাত ছিল, তো মা বললো এইগুলোই ভেজে তোমরা খেয়ে নাও। তো সেটার জন্য এই যে অলরেডি ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর ফ্রাইড রাইস বানিয়ে খাওয়া অর্ধেক কমপ্লিট হয়ে গেল, কারণ ছেলে খুব বিরক্ত করছিল, তো এই জন্য ক্যামেরা অন করতে পারিনি। যাই হোক, এই যে আমার ফ্রাইড রাইস, মানে দেশি পাতি বাংলা যাকে বলে ভাত ভাজা। কিন্তু এইভাবে ভাজাটা খুবই সুন্দর লাগে, মানে অলমোস্ট সব ফ্রাইড রাইসের প্রসেসিং, শুধু ভাতটা কালকের। তো যাই হোক, এই হচ্ছে খাচ্ছে সকালের ব্রেকফাস্ট। আর এই যে ছেলে খুব দুষ্টুমি শিখেছে, ওই দেখো কি মারছে, দেখছি আমি কার সাথে কথা বলছি। তো যেটা বলছিলাম, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো কোথায় যাব। তো এখন হচ্ছে সকালে আপাতত এটা খাচ্ছি, খেয়ে দুপুরবেলা যাওয়ার কথা আছে, যাব। আর যাব হচ্ছে বড় ননদের শ্বশুরবাড়ি। তো আসলে বড় ননদের দিদি শাশুড়ি মারা গেছে, আজকে হচ্ছে 3 দিনের খাওয়া দাওয়া, মানে 3 দিনের কাজ না কি বলে, তো সেটাই হবে, যার জন্য যাব। আর আমার ছেলে এমন হয়েছে না, যাই দেখবো, মানে আমরা যাই খাবো তাই খাবে, তো ওই জন্যে ওকে একটুখানি করে দিচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার। আর তো ভিডিওটা দেখতে থাকো, সব বুঝতে পারবে। এই ছেলেকে নিয়ে পারা যায় না, প্রথমে মনে হতো কত ভদ্র হবে, আর যত দিন যাচ্ছে এত এত দুষ্টুমি শিখেছে, এত দুষ্টুমি করে, কি বলবো। একে সামলানো ওদিকে যায় না বাবা। তো চলো আপাতত আমি এটা খেয়ে নিই। আমাদের বাড়ির সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমি খাচ্ছি এখন। না, ঠান্ডা হয়ে গেছে এটা, মানে রেখেছি, একে সামলাতে আমার খাবারই ঠান্ডা হয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। আর ওর বাবাকে ফোন করলাম, আসবে, তারপরে খাবে। তো এখন খেয়ে দিয়ে তারপরে বাদবাকি যা কাজ আছে, ওর জামা কাপড়, রোজের যে কাজ, জামা কাপড় কাচাকুচি, তারপরে করে স্নান করব, স্নান করে তারপরে দুপুরের জন্য রেডি হবো। তো ভিডিওটা দেখতে থাকো, সবটা বুঝতে পারবে। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো, দেখা হচ্ছে একটু পরে। মোটামুটি স্নান কমপ্লিট হয়ে গেছে, আর এখন হচ্ছে রেডি হবো। আর বাজে এখন 12:30টার বেশি বেজে গেছে। ওই যে ছেলে দুষ্টুমি করছে, ওদের সারাক্ষণ দুষ্টুমি করতে থাকে। আর আমি এখন মানে শাড়ি ডিসাইড করতে পারছি না কোন শাড়ি পরে যাব। তো দেখা যাক কোন শাড়ি পরে যাই। আর আমাকে দেখতে কেমন একটা শুকনো শুকনো ভাব কেমন একটা লাগছে। আর আমার শীতকালটা না একদম পছন্দ না, এই কারণে, মানে মুখটুক যতই যত্ন করো, যতই ক্রিম লাগাও, সে কেমন একটা শুকনো শুকনো ভাব। আর এখানে আমার একটা কেমন কালো একটা দাগ বোঝা যাচ্ছে। তো যাই হোক, এখন আমি শাড়ি বের করবো। ফুলমা ফোন করেছিল যে রেডি হও, বেরোবো। ফুলমা যাবে না, বাদবাকি সবাই যাবে, তো একসাথেই যাবো। আর ওর বাবা এখনও বাড়ি আসেনি, ব্যাংকে রয়েছে, আসবে, স্নান করবে তারপরে। তো আপাতত আমি শাড়িটা চুজ করব। তো চলো শাড়িটা চুজ করে নিয়ে ফাইনালি একদম রেডি হয়ে তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এই দেখো দুষ্টুমি, মানে আমার ছেলের দুষ্টুমি শেষ হয় না। মানে এখন এক জায়গার থেকে এক জায়গায় যাওয়ার শেখার পর থেকে এত দুষ্টুমি বেড়েছে, যে এইখানে চলে আসবে, এখানে ঘাই খাবে তাও আসবে, ওই সুইচের কাছে যাবে, এই খাটের কাছে যাবে, মানে সারা খাটে শুধু ওরই রাজত্ব। এখন আবার এই আলমারিটা খুলেছি, এই জন্য এটা ধরার জন্য চলে এসছে এখানে। পড়ে যাবে বাবা। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো চলো আমি আপাতত শাড়িটা, এই যে শাড়ি কোন শাড়ি পরবো বুঝতেই পারছি না, তো শাড়িটা চুজ করে নিয়ে তারপরে আমি তোমাদের সাথে দেখা করছি। সবার লাইফে দেখবে কোথাও যাওয়ার সময় কিছু না কিছু একটা ঝামেলা বাঁধবে, মানে কিছু না কিছু নিয়ে একটা তোমার লাইফে কোনো সমস্যা আসবেই। সেটা হচ্ছে মা গেছে সকালবেলা 10টার সময় ফ্রাইড রাইস বানিয়েছে, ওটা খেয়ে চলে গেছে।
হচ্ছে বাজারে গেছে, কিছু একটা শপিং করবে। আর কালকে গেছিলো বাজারে, ননদের জন্য চটি এনেছে, ওটা ওর বড়ো হয়ে গেছে, ওর পছন্দ হয়নি, সেটা আবার রিটার্ন করবে। তো এখন বাজে প্রায় 1:30, এখনও তার আসার নাম নেই। দেখছি সিঁড়িতে আস্তে আস্তে। তো মা বলেছে এটা খেয়ে আমি চলে যাচ্ছি বাজারে, আর আমরা তো ওই বাড়ি যাবো, দিদিদের বাড়ি। তো বাবা আসতেও টাইম লাগবে, যেহেতু কালকে বাবা কাজে গেছিলো। তো আমি এসে রান্না করব। তো অর্ধেক সেজেছি, দেখো অর্ধেক সেজেছি। সেজার পর এখন শুনু খাবে, শুনুর ভাত নেই। তো কী করবো, তাড়াহুড়োর মধ্যে ডিম দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, বেগুন কেটেছি, সিম আলুতে তরকারি করবো ডিম দিয়ে। এখন ঝামেলা আছে, হলুদ নেই। তো আমি এখন এসেছি হলুদ নিতে ছাদে, মানে মাঝে মাঝে মা আবার ছাদে রান্না করে। তো এখানে এই একটা হলুদের কোটো আছে, তো এটা নিয়ে যাবো এখন নিচে। বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে ফুলমা বারে বারে ফোন করছে, রেডি হয়েছো রেডি হয়েছো। মানে কী করবে, যে ফোন বলতে বলতে এখন আবার ফোন করেছে, মানে কি বলবো। আর এখন প্রায় 1:30টার বেশি বাজে, কখন আমি রেডি হব, কখন আমি যাব, এখন আবার ফোন করছে ফুলমা। তো চলো আমি ফুলমার সাথে কথা বলি। তো এদিকে ভাত প্রায় হয়ে গেছে, আর এই যে আমার বেগুন ভাজা আমি নিয়েছি, এখানে আছে ডিম সিদ্ধ ছুলতে হবে, আর এই যে আমার সবজি। তো ব্যাস এবার ঝটপট রান্না করি, চলো রান্না করে রেডি হতে হবে। এখন বাজে হচ্ছে মোটামুটি 2:30-এর বেশি বাজে, আর আমি মোটামুটি এই যে রেডি হয়েছি। এই জামা পরলাম, শাড়ি পরবো ভেবেছিলাম, বাট এখন এতটাই লেট হয়ে গেছে যে আমি আর শাড়ি পরার টাইম পাইনি। তো ওই জন্য এই জামা পরেছি, আর উপর দিয়ে এই জ্যাকেট পরে নিয়েছি। আর আমাকে কেমন একটা যেন অকওয়ার্ড লাগছে, আমি জানি না কেন আমাকে দেখতে এমন লাগছে। তো যাই হোক রেডি হয়ে নিয়েছি, কিন্তু আমার বর এখনও রেডি হয়নি, উনি সবাই বাথরুমে ঢুকেছে, স্নান করছে, বেরোবে, তারপরে আমরা যাব। তো দেখা যাক। ওই জামাটা পরে কেন জানি না আমার মনে হচ্ছিলো আমাকে একটু কেমন ভালো লাগছে না, কেমন বুড়ি বুড়ি লাগছিল না, কেমন লাগছিলো। তারপরে আমি আবার চেঞ্জ করে এই জামাটা পরে নিলাম। তো এখন তাও একটু ভদ্র লাগছে। তো যাই হোক 3টা বেজে গেল, কখন বেরোবো কি জানি। সো অনেকক্ষণ পরে তারপর আমরা বেরোলাম। এই যে, আর এটা হচ্ছে আমার যে ননদ বাড়ি যাচ্ছি, ওই ননদের বোন, মানে এটা হচ্ছে ছোট ননদ। তো চলো। ফাইনালি আমরা দিদি বাড়ি পৌঁছে গেছি। তো এটা হচ্ছে দিদিদের বাড়ি, এই যে সামনে। আর সামনে টোটো ছিল, আর সবাই বেরোচ্ছিল, আর যেহেতু সরু গলি, ওই জন্য আমরা একটু ওয়েট করছিলাম। তো চলো ভিতরে যাওয়া যাক। তো আমরা চলে এসেছি দিদিদের বাড়ি। হ্যাঁ হ্যাঁ, আসতে না আসতে আমাদেরকে বসিয়ে দিয়েছে খাবার টেবিলে। দিদিরা নাকি আমাদের জন্য ওয়েট করে বসেছিল। সো কিউটি বোতল। টাটা। এই যে আমাদের দিদি সার্ভ করছে। হ্যাঁ, কারো যদি এই বোতলের সন্ধান চান তাহলে এই যে দিদির সাথে কন্ট্যাক্ট করতে হবে, আর দিদির সাথে কন্ট্যাক্ট করতে গেলে আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে। আমাদের আস্তে আস্তে যেহেতু 3টে একটু বেশিই বেজে গেছিলো, তো আমাদের আসার সঙ্গে সঙ্গে আমাদের খেতে বসিয়ে দিল, কারণ দিদি আর জামাইবাবু হচ্ছে আমাদের জন্য ওয়েট করেছিল, আমরা আসবো তারপরে খাবে। তো যাই হোক আমরা আসার সাথে আমাদের খেতে বসিয়ে দিল। আর আমরা প্রথমে এই যে লাল শাক ভাজা ঘি দিয়ে খাওয়া স্টার্ট করলাম। তারপরে আমাদের দিল শুক্তো, আর আমার কাছে সব থেকে বেশি এটাই বেশি বেস্ট লেগেছে খাবার। তো তারপরে শুক্তো খেতে খেতে চলে আসলো ডাল, আর তার সাথে এই যে আলু চিপস, আর এটা তো একদম অন্যরকম খাবার আর কি। তো যাই হোক তারপরে আমরা এটা দিয়ে খাওয়ার পরপরই চলে আসলো এই যে পাবদা মাছ, আর এখানে দিয়েছিল কাতলা মাছ। তো এটাও খুব সুন্দর ছিল। তো তারপরে চলে আসলো আবার মিষ্টি, চাটনি, পাঁপড়। আর চাটনি পাঁপড় তো একদম এইভাবে খেতে আমার শুধু বেশি ভালো লাগে। দেখো এইভাবে নিলাম, ভাঙলাম, আর এইভাবে খেলাম। তো এই খেতে খেতেই আমাদের অনেকটা টাইম চলে গেল, গল্প করতে করতে সবাই মিলে খেলাম। তো খাওয়ার পরে এই যে বসে আছি, এখানে হচ্ছে আমি খাচ্ছি, আর আমার বরের খাওয়া হয়ে গেছে জন্য আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল। এই হচ্ছিল ব্যাপার। আমি চলে এসেছি এখন দোতলায়, আর তোমাদেরকে একটু দিদির ঘরটা একটু দেখাই। দিদি হচ্ছে দোতলায় থাকে।
এই যে হচ্ছে দোতলার সিঁড়ি, ঢুকেই হচ্ছে এই যে হল রুম। এখানে একটু রান্নাঘর মতন আছে, কিন্তু রান্নাবান্না হয় না। আর এটা হচ্ছে দিদিদের ঠাকুর ঘর, যেটা খুবই সুন্দর, অনেকটাই বড়। এই যে অনেক ঠাকুর আছে। আর এই যে হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে এখানে নিচে। ওই সাইডটা বাথরুম, এইদিকে আর একটা রুম আছে। না না, বিয়ের আগে আমি এসেছিলাম না, তখন করেছিল, বিয়ের আগে করেছে। আর এটা হচ্ছে দিদির রুম। তুমি আলমারি খুলে খুলে দেখছো কেন? লাইট জ্বলছে। হ্যাঁ, एडिट करना पड़ेगा। আমরা এখন বাড়ি যাব। আর এখানে কি সুন্দর সুন্দর বেগুন গাছ। হ্যাঁ, এই যে কি সুন্দর সুন্দর বেগুন গাছ, বেগুন হয়েছে। আমি তো এইমাত্র দেখলাম, দারুণ বেগুন হয়েছে। গাছগুলো কি বড় বড়। ওই সামনে ওই গাছটা তো বেগুন হয়েছে। হ্যাঁ, তো আমরা এখন বাড়ি যাব। চলো, 5টা বেজে গেছে। আর এই যে আমাদের টাইগার। কি পড়ে যাবি বোন? দাঁড়া কি জ্যাকেটটা পরে ঠান্ডা লাগবে। পরে নিচ্ছি ও তো মিডিল মাঝখানে বসবি। হ্যাঁ, তুই নিয়ে আসবি। কাঁচা হয়ে গেছে, কালকে নিয়ে আসবি। আবার না, এইচার এক্সেপ্টটা পড়ে যেতে পারতিস, ছিলই তো। আমরা খাওয়া দাওয়া করে প্রায় 1 ঘন্টা মতন রেস্ট নিয়ে এই যে 5টার দিকে এখন বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তো আমি এখান থেকে বেরিয়ে আর ভিডিও শ্যুট করতে পারিনি, এসে ছেলেকে সামলাতেই ছাড়া বেলা চলে গেল। আর ধানতলা, এটা হচ্ছে ধানতলা বাজার, বেশিটা দূর না, ধানতলার থেকে 1 মিনিট লাগে বাজার। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।